আমার স্ত্রীকে আমি ভালোবেসেই বিয়ে করেছিলাম, কিন্তু যখন পরিপাটি প্রেমিকাটাও গছালো স্ত্রী হয়ে গেল, তখন কেন জানি আমার আর ওকে ভালো লাগতো না। মেয়েটা অল্পতে খুশি হয়ে যেত। আমার মনে আছে, যখন ওর সাথে আমার বিয়ে হয় তখন আমার মাস শেষে বেতন ছিল 15,000। এই টাকায় ও কতটা হ্যাপি ছিল তা আমি কাউকেই বোঝাতে পারবো না। আমি থেকে শুরু করে আমার পরিবারের প্রতিটা মানুষের খেয়ালও রাখতো, আর দিন শেষে চাইতো একটু ভালোবাসা। সেটা আমি সময়ের সাথে সাথে দেওয়া কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে আমার পজিশন ভালো হতে রইল, আমার চিন্তাধারা হলো উন্নত, কিন্তু সংসারের চাপে পড়েও ঠিক আগের মতোই রয়ে গেল। আমার 15,000-এর বেতন 30,000-এ গিয়ে ঠেকলো। গড় পরিবর্তন হলো, আমিও পরিবর্তন হলাম। শুধু পরিবর্তন হলো না কবিতা, হ্যাঁ, আমার স্ত্রী নিজেকে পরিবর্তন করলো না, টাকার নেশায় আমাকে গ্রাস করে দিল। আস্তে আস্তে ভুলে গেলাম আমি আমার প্রিয় অতীতকে। সুখ পেয়ে ভুলে গেলাম দুঃখের দিনে পাশে থাকা মানুষগুলোকে। সারাদিন খাটাখাটনি করে খাবার টেবিলে যখন কবিতা অপেক্ষা করত, আমি বলতাম যত্ত সব আদিক্ষেতা। বৃষ্টি হলে আমার দুহাত ধরে যখন বলতো, চলো না দুজনে একটু বৃষ্টি বিলাস করি, আমি তখন বলতাম, বয়স তো কম হলো না, এখন এসব পাগলামি ছাড়ো। মাঝরাতে যখন পিরিয়ডের ব্যথায় কুঁকড়ে উঠত, আমি নাক সিটকে পাশের রুমে ঘুমাতে চলে যেতাম। দিনের পর দিন তার ভালোবাসা বেড়ে গেল আমার প্রতি, আর আমার অবহেলা। একটা সময় পর আমার পরিবারও ওকে অবহেলা করতে শুরু করলো। যার হাতে রান্না সবাই তৃপ্তি নিয়ে খেত, এখন নাকি তার রান্নাই ভালো হয় না। যে ওষুধ না দিলে আমার মা বাবার ওষুধই খাওয়া কথা মনে থাকতো না, আজকাল নাকি সে ভুল ওষুধ দিয়ে আমার বাবা মাকে মেরে ফেলার প্ল্যান করছে। একটা সময় আমাদের বাড়িতে থাকার মতো কোনো সম্বল খুঁজে পেল না কবিতা। তাই সরাসরি বলে দিলাম, আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। সে সেদিন খুব অবাক নয়নে চেয়েছিল, কোনো প্রতিবাদ করেনি। হয়তো সে বুঝতে পেরেছিল তার এই বাড়ির প্রয়োজন ফুরিয়েছে। তারপর সে অনাকাঙ্ক্ষিত সময় এলো, যখন কবিতার আমার ডিভোর্স হবে। সেদিনও সবটা কি সুন্দর করে মেনে নিয়েছিল, কোনো প্রতিবাদ করেনি, এমনকি খরপোশের টাকাও দাবি করলো না। উকিল যখন বলল সে কেন টাকাটা নেবে না, তখনও বলল, যে মানুষটা আমার হয়নি তার টাকা দিয়ে আমি কি করব। ওর বাবা সেদিন আমায় একটা কথা বলেছিল, ভগবান দিয়ে ধন দেখে মন, কইরা নিতে কতক্ষণ। কথাটার মানে সেদিন বুঝতে না পারলেও আজ ঠিকই বুঝতে পারি। 3 মাসের মাথায় মিথ্যা অপবাদে আমার চাকরি চলে যায়। বড় বোনটাকে মাঝে মাঝে তার শ্বশুর বাড়ির লোকেরা মেরে ধরে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়। বাবা ভুল ওষুধের রিয়েকশনে আজ বিছানার সাথে মিশে আছে। মা প্রায় আজকাল তরকারিতে নুন হলুদ দিতেই ভুলে যায়। আর আমি উন্নত মানের চাকরি থেকে ফুটপাতে ছোট্ট একটা ফুলের দোকান নিয়ে বসে আছি। আজ ওই কথাটাই মানে বুঝলাম, দিয়ে ধন দেখে মন, কইরা নিতে কতক্ষণ। লুকিয়ে খোঁজ নিয়েছিলাম কবিতার। শুনেছি অন্য জায়গায় তার বাবা বিয়ে দিয়েছে, স্বামী একজন ডাক্তার, খুব সুখে আছে। খুব ভালো ভাগ্য সেই মানুষটার যার সাথে কবিতার বিয়ে হয়েছে। গেছে মাসে নাকি তাদের একটা মেয়েও হয়েছে। সে সুখে আশা করেনি তার এত সুখ, আর আমি সুখের আশায় করে মানুষকে অমানুষ ভেবেছি। তাই আজ আমার এই পরিস্থিতি। তাই তো বলে, শেষ হাসিটা তারই হাসে যার নিজেকে নয় অন্যকে ভালোবাসে। আসসালামু আলাইকুম। ছোট্ট এই গল্পটা যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে ভুল ত্রুটি ক্ষমার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।